জাতিসংঘের আমি অলরেডি বলেছি এই কথাটা, তারপরে আমি আরেকবার হাইলাইট করবো, যেটা আমি হাতে লিখে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের জাতিসংঘ মিশন এখন খুবই কিন্তু আমাদের জন্য একটা ভ্যালুয়েবল মিশন হয়ে গেছে। সো অলরেডি আমরা ডাউন টু ওয়ান মিশন। সেই মিশনে একটা এভিয়েশন ইউনিট আছে, ইউটিলিটি এভিয়েশন ইউনিট, হেলিকপ্টার আর এয়ার ট্রান্সপোর্ট ইউনিট। এই দুটোই রয়ে গেছে আমাদের হাতে। আগামীতে আমাদের কাতারে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ওটাও এখন দ্বিধাগ্রস্ত দেখা যাচ্ছে, আমি যা বুঝতে পারছি। এসবই হচ্ছে বৈশ্বিক পরিস্থিতির সাথে সম্পর্ক, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে একটা পুরো পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, একটা অর্থনৈতিক মন্দা ফিরে আসতেছে। তো সবাই এখন ব্যয়ের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করছে। তো এই সময় যদি আমাদের কোনো ভুলের জন্য কিছু হয়, তাহলে কিন্তু ওরা দেরি করবে না আমাদেরকে ফিরিয়ে দিতে। তাতে কি হবে, আমাদের পরবর্তীতে যারা আছে তারা আর যেতে পারবে না। সুতরাং এই ব্যাপারে আরো মনোযোগ দিয়ে কাজ করবেন। আমাদের যে দায়িত্ব অর্পিত হবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। যে কোনো ধরনের ওখানকার যারা ম্যানেজমেন্টে যারা আছে, লিডারশিপে আছে, ফোর্স কমান্ডার, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যারা আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ডু, যাতে তাদের আমাদের উপর সম্পূর্ণ আস্থা থাকে। আমাদের আতিথেয়তা, বাংলাদেশের আতিথেয়তা সারা বিশ্বে পরিচিত। তারা যখনই আসবে সেই আতিথেয়তা তাদেরকে দিতে হবে, যাতে তারা বাংলাদেশের সম্বন্ধে একটা ইমেজ ভালো থাকে। তারা শুনেছে, হয়তো দেখা যাবে অনেকে নতুন গেছে, তাদের প্রথম বাংলাদেশের সাথে, তারা তো জানে না, শুনতে পারে। তো তাদেরকে আমাদেরকে দেখাতে হবে যে না, আমরা ভিন্ন ধরনের তাদেরকে আমরা চেষ্টা করি মোটিভেট করতে, যে তুমি চলে আসো, মুসলমান হয়ে যাও। প্লিজ, অ্যাগ্রেসিভ মোটিভেশনে কোনো যাওয়ার দরকার নেই। আমাদের চাল চলন, আমাদের রীতিনীতি দেখলে ওরা নিজেরাই উদ্বুদ্ধ হয়, এবং এটা অতীতে অনেক হয়েছে। আমাদের যেভাবে আমরা জীবনযাপন করি, এটা দেখলে তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়। তারা যদি উদ্বুদ্ধ হয়, নিজেরাই এগিয়ে আসে, তাহলে অবশ্যই। কিন্তু ওখানে যে আপনারা ভুল করে কেউ ওখানে প্রিচিং করতে বা ধর্ম কি বলে এটাকে প্রচার করার জন্য নেমেছেন না, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। আমি কিন্তু এই ব্যাপারে সবাইকে সাবধান করছি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এটা খুবই ডেঞ্জারাস একটা, বাট আমরা চেষ্টা করবো তাদেরকে আমাদের সাথে সবসময় রাখতে। আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে, তারা আসবে, ঈদে বকরিদে তাদেরকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করবো, তাতে কোনো আপত্তি নাই। ওরা অটোমেটিক্যালি দেখবে যে আমরা কত সুসংগত একটা জাতি, বিশেষ করে ধর্মীয় অনুভূতি আমাদের কত স্ট্রং, তখন তারা নিজেরাই উদ্বুদ্ধ হতে পারে। যদি নিজেরা উদ্বুদ্ধ হয়, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু জোর করে কাউকে প্রিচ করে তোমার ধর্ম খারাপ, আমার ধর্ম ভালো, এগুলি কোনোভাবেই করা যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। এই ছিল আমার উপদেশ। এখন শেষে আরো কয়েকটা কথা বললাম, সেটা হচ্ছে নিঃসন্দেহে শান্তি রক্ষা কার্যক্রম বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দক্ষতা, সাহসিকতা ও নিঃস্বার্থ দায়িত্ববোধের মাধ্যমে শান্তিরক্ষীরা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখেন। বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের মোট ৬২ জন নতুন শান্তিরক্ষী আজকে যাচ্ছে, এবং আমার পাশে কন্টিনজেন্ট কমান্ডার আপনাদের যাচ্ছে, সে হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন সেলিম জাভেদ। অত্যন্ত দক্ষ একজন বৈমানিক, তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং আমি জানি তার নেতৃত্বে আপনারা সুন্দরভাবে মিশনটা পরিচালনা এবং শেষ করে আসতে পারবেন।